হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সোনিয়া ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। অনেক দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে, তো ভাবলাম যাই হোক তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করবই করব। তো এই দেখো, আজকে সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম। তারপর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, যদিও সেটা আগে জানতাম না, পরে জানতে পেরেছি সেখানেও যাওয়ার আছে। তো আগে পুজোটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো এই দেখো, আজকে সকালবেলা বর বলছিল একটু চিকেন খাবে, যেহেতু তখন আমরা জানতাম না যে আমাদের নিমন্ত্রণ আছে। তো ওই জন্য চিকেন নিয়ে এসেছিলো, চিকেন করছিলাম। তারপরে মা বলছিল যে তোরা দুজন যা, তাহলে আমি নয় যাবো না, আমি বাড়িতেই খেয়ে নেবো। তারপরে যাই হোক, নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে, ওই জন্য আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। তো তোমাদেরকে বলবো মানে বলা আর হয়ে ওঠেনি। আমরা একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করেছি, আর কোথায় যাচ্ছি বলবো ব্লগের শেষে, নিশ্চয়ই বলবো। পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। তো যাব ঘুরতে, সেই জন্য একটু টুকটাক কেনাকাটা আছে, খুব বেশি না, যেহেতু আমাদের ঘোরাটা মোটামুটি দুদিনের ছিল। তো ওইখানে ঘুরতে যাবার। এই দেখো, আমার সকালে রান্নাবান্না হয়ে গেছে। তারপরে এই যে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, আমি আর ও যাচ্ছিলাম ওই নিমন্ত্রণ বাড়িতে। তারপর সেখান থেকে এসে যাব বাজারে। তারপরে একটু ভেবেছিলাম মায়ের কাছে দেখা করতে যাব, জানি না যেতে পারবো কি না। তো যাই হোক, এই যে এখন যাচ্ছি আর ঘুরতে যাব, তোমাদেরকে বললাম, সেই জন্য কেনাকাটা আছে। আর পুকুরসোনাকে নিয়ে এত দূর প্রথমবার যাব, জানো তো, ওই জন্য একটু টেনশনও হচ্ছে। তো এই দেখো, মাঠে গিয়ে একটু বরকে বললাম একটু ছবি তুলে দাও, ওই জন্য একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। আর ও তো আমার ছবি যা তোলে বেশিরভাগ সব ঝাপসা হয়, কেন আমি নিজেও জানি না। তো আমি এই নিয়ে ওর সাথে আমার খুব ঝামেলাও লেগে যায় যে তুমি কি ক্লিয়ার ছবি তুলতে পারো না। আর এটা আমাদের মাঠের মানে উল্টো দিকে রাস্তা, তার উল্টো দিকে রাস্তা দিয়ে গিয়ে একটুখানি মোটামুটি বাড়ি থেকে 2-3 মিনিট হেঁটে। তো এই যে গিয়ে খেতে বসে পড়েছি। আর কোথায় যাব জানো তো, খুব এক্সাইটেড, যেহেতু আমি কখনো সেভাবে দূরে কোথাও যাইনি। সত্যি কথা বলতে যাওয়া হয়নি আমার কখনো, আমি বিয়ের আগেও কোথাও যাইনি, আর বিয়ের পরেই ফার্স্ট টাইম যাব, আর একদম আমার পুকুরসোনাকে নিয়ে। আর আমরা যাব হচ্ছে কোথায় জানার জন্য তোমরা তো একটু তো ওয়েট করতেই হবে। চলো একদম ব্লগে শেষে বলছি কোথায় যাব। আর ওই জন্য একদম প্যাকেজিং সেইভাবে কিছু করিনি, টুকটাক। আর 2 দিনের ট্রিপ ছিল আমাদের, আমরা যাব আর আমাদের সাথে ছর্দিরা যাবে, মানে আমরা 2 ফ্যামিলি একসাথেই যাব। আর প্রথম কোথাও যাব পুকুরসোনাকে নিয়ে, ওই জন্য ভাবলাম না, দিদিদের সাথে যাওয়াটাই বেটার হবে। আর পুকুরসোনার রাস্তাঘাটে গিয়ে যা কান্নাকাটি করে, ওকে সামলানো মানে আমি একা হিমশিম খেয়ে যাই, ওর বাবাও সামলাতে পারে না, এতটাই দুষ্টুমিও করে। তো এই যে চলে এসেছি বাজারে, ওখানে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বিকালবেলা সন্ধ্যার দিকে একটু গেছিলাম বাজারে। তো এই যে কেনাকাটি চলছে, ওর জন্য জামা প্যান্ট, হাফ প্যান্ট, তারপর টি শার্ট আমার জন্য, তো সবই তোমরা দেখতেই পাবে। তো আমরা যাব হচ্ছে, তোমাদেরকে বলেই দিই, আর এত ওয়েট করিয়ে কিছু লাভ নেই। তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমাদেরকে সব বলতেই হয় আমার। আর কেন বলবো না বলো, ফ্যামিলি যখন বলছি সবটাই তো বলতে হবে। তো আমরা যাব হচ্ছে দীঘা, 2 দিনের ট্রিপে যাব হচ্ছে দীঘা। ফার্স্ট টাইম, খুব এক্সাইটেড, জানি না কী হবে না হবে, আশা করি সবটাই ঠিকঠাক হবে। এরকম মানে কী বলো তো, এরকমই চিন্তাভাবনা মনের মধ্যে আছে। এরপর জানি না কী হবে, ওখানে গেলেই বুঝতে পারবো। তো পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, নিজেকে কিছুই মানে ভিডিও মানে নিজেকে দেখাতে পারছি না, যেহেতু টোটালটা ভিডিও করেছি। আর আমার ক্যামেরা আমার বর একটু ধরে দিচ্ছিল না, যার জন্য আমি নিজেকে দেখাতে পারছিলাম না। তো আমাদের যা যা কেনাকাটি হয়ে মানে করার ছিল হয়ে গেছে। তারপরে যেখানে এসেছিলাম মায়ের সাথে একটু দেখা করতে, আর পুকুরসোনা ঠিক যখন বাড়ি যাবে ও দিদুনকে একটু হামি দিয়েই যাবে, ওটা হচ্ছে মানে রুটিনের মধ্যে, যতই যা হোক আর হামি দেবে। আর ও দিদুন ও যখনই হামি দেবে হাতে, মানে যা পারুক না পারুক কিছু অন্তত দেবে, মানে মোট কথা দেবেই। আর এটা না মানে পুকুরসোনার একটা মানে উপরি পাওনা, দিদুনকে হামি দিলেই হাতে পয়সা, আর ও সেটা পেয়েও কি খুশি হয়ে যায়। তো যাই হোক, ওখানে 2 মিনিট থেকে তারপরে চলে যাব বাড়ি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলেও এসেছি। আর ঘুরতে যাব, খুব এক্সাইটেড, সবটাই ঠিক আছে। এরপর যতটা পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, যদি সব ঠিকঠাক থাকে। তো এই দেখো, পুকুর সোনার জন্য 2টো গেঞ্জি কিনেছিলাম, মানে টি শার্টগুলো আর হাফ প্যান্ট যেরকম হয় বাচ্চাদের, আর কী কিনবো বলো। আর অলরেডি যা গরম পড়ে গেছে, তাও দিদি বলছিল যে ছোটো তো, তাও 2টো ফুল হাতা গেঞ্জি নিয়ে নিস, আর ওগুলোর ঘরে আছে, ওই জন্য নতুন করে কিছু কিনিনি। শুধু এরকম 2টো টি শার্ট কিনেছি, আর 2টো স্যান্ডো গেঞ্জি যেরকম হয় বাচ্চাদের, হাফ প্যান্ট, বরের হাফ প্যান্ট, আমার ওই যে 3/4 প্যান্টগুলো হয় ওরকম ফুল হাতা একটা গেঞ্জি কিনেছি, হাফ হাতা পাইনি। তো এইগুলোই কেনাকাটি করেছি টুকটাক, খুব বেশি কিছু কিনিনি। আর 2 দিনের জন্য কী বা বেশি কিছু কিনবো বলো। তো এইগুলোই কেনাকাটা করলাম। তো যাই হোক, আজকে পুরোটাই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই নেক্সট ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবে, মানে তোমরা কি নেক্সট ব্লগটা দেখতে চাও কি চাও না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করব, তোমাদের সাথে আর বেশি বড় করছি না, যেহেতু এখন আমার ওই পেছনে তোমরা ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো এখনও সব গোছগাছ করতে হবে, মানে অনেক কাজ আছে, জানি না কতদূর কী করব। আর হাতে মাত্র 1 দিন আছে
তো তার মধ্যে গুছিয়ে সারতে হবে। তো খুব চাপের মধ্যেই আছে। আর পুকুসোনা পেছনে কীভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে, বাপরে বাপ! আর ফুল সাউন্ডে টিভি চলছিল, ওই জন্য পুরোটাই ভয়েস ওভার করলাম। তো যাই হোক, তোমার এই ব্লগ মানে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? আর দীঘা গিয়ে কী করি না করি ভেবেছি তোমাদের সবটাই দেখাবো, যদি সব মানে যতটা যা পারি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম দীঘা যাচ্ছ, মানে গেছো, আমি তো বিয়ের পর ফার্স্ট টাইম এরকম দীঘা যাচ্ছি, সমুদ্র দেখব প্রথম। তোমাদের এরকম কার কার বিয়ের পর প্রথম দীঘা যাওয়া হয়েছে আমার মানে আমার মতো, সেটা আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু বলবে। তো এই দেখো, এগুলো তোমাদের দেখাচ্ছি জামা কাপড়গুলো, যে আমি বললাম না একটা হাফ প্যান্ট কিনেছি, এই হাফ প্যান্টটা কিনেছি, আর সাথে একটা ফুল হাতা লাল কালারের টি শার্ট। ফুল হাতাই পেয়েছি, হাফ হাতা পাইনি, অনেক খুঁজলাম, হাফ হাতা কিছু ছিল না, 2-3টে দোকান ঘুরলাম, আর অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য বর বলছিল থাক, যা হয়েছে থাক, আর সেরকম হলে আমারটাই পরে নিও তুমি। আর আমি তো ওটাও পরি, সেটা কোনো ব্যাপার না, আর বাইরে বেরিয়ে পড়লে তো কোনো অসুবিধা নেই। আর যাই হোক, আজকে এটাই কেনাকাটি ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুকুসোনা পেছন থেকে খুব কথা বলছিল, আর টিভি তো চলছেই, ওই জন্য দেখবে দাদা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীভাবে শুয়ে শুয়ে কীভাবে ও টিভি দেখছে, দেখো সারাক্ষণ শুধু এখন টিভি দেখে সারাক্ষণ। তো যাই হোক, আজকে ভয়েস ওভারটা এই মানে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, টাটা।